আমার ছেলে চাই, আমি ছেলে নেব, আমি ছেলে নেব। এ মাগি ছেলে যখন হবে নাকি শালা ছেলে চাই ছেলে কি মেয়ের বাসায় পড়ে গেছি বলো দেখি আমার ছেলে নেব, ছেলে নেব। মাকে এমন ঝোঁক হচ্ছে মনে হচ্ছে দোকানে চকলেট খাবে, চকলেট দাও দাও। এ ছেলে এখন হবার বয়স হয় নাই, ছেলে যখন হবার বয়স হবে ভগবান ট্রাক্টরে করে ছেলে এনে ভরে দিয়ে চলে যাবে। ছেলে হওয়ার বয়স হয়নি, ছেলে তো ছেলে আজকে 12 বছর 13 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ তোমার শালা আলুর দোষ আছে। এ তোর জন্য ছেলে হয় নাই, তোর জন্য ছেলে হয় নাই, তোমার জন্য ছেলে হয়নি, এ তোর জন্য হয় নাই, তোমার জন্য হয়নি। এ মাগি তোকে যে বারবার বললাম কাঁচা লঙ্কা খাস না, কাঁচা লঙ্কা খাস না। যখনই বাড়ি থেকে বেরোই ও কর্তা বাজার যাচ্ছ, আমি যে হ্যাঁ, বলছি কোন বাজার যাবে, আমি যে ক্যাম্পের বাজার, বলছি 100 কাঁচা লঙ্কা এনো না। ওই 100 করে কাঁচা লঙ্কা এনে দিই আর কর মরিয়ে খাই। এই কাঁচা লঙ্কা খেলো আর ছেলের ঘরটা জ্বলিয়ে দিল। এই উলাউটা কাঁচা লঙ্কা খেলে ছেলের ঘর জ্বলে যায়? জ্বলবে না, উলাউটার ক্ষমতা নেই, মুরদ নেই, আর উলাউটা আমার নামে দোষ দিচ্ছে। শালার আলুর দোষ আছে বলছে না। খবরদার আমার দোষ দিবি না, তোমারই দোষ। আচ্ছা গিনি একটা কথা বলবো? কি বলো? আচ্ছা এটা কি জ্বলছে বল দেখিনি। কেন বাল্ব? আচ্ছা বালে আগুন লেগে গেছে। বাল্ব বাল্ব। আর ওর পেছনে হোল্ডার। তোর বাবার? আরে বাবা পিছনেটা হোল্ডার বলে। হোল্ডার বলে? হোল্ডার বাল্ব বাল্ব হোল্ডার। হোল্ডার এই আমার বেরোয় না, বলছি ওটা আটকে দিচ্ছিলাম। বলছি বাল্ব আর হোল্ডার, হ্যাঁ তার পেছনে দুটো কি আছে? তার আছে, সবাই জানে তার আছে। তার আছে? হ্যাঁ। কি কি তার? কেন একটা লাল আছে আর একটা কালো আছে। একটা লাল তার একটা কালো তার। হ্যাঁ কালো। আচ্ছা যদি কালোটা খুলে দিয়ে হয় আর লালটা যদি জয়েন লাগিয়ে দেওয়া হয় লাইটটা জ্বলবে? না জ্বলবে না। আর যদি কালোটাকে জয়েন লাগিয়ে দিয়ে লালটা খুলে দেওয়া হয়? না তাও জ্বলবে না। দুটোর মধ্যে যেটাকে না খুলে দেবো একটা জ্বলবে না? একটাও জ্বলবে না। তার মাগি তোর তো এইদিকে ভালোই বুদ্ধি আছে, যে দুটো কারেন্টের তার একসঙ্গে জয়েন না লাগলে এই ডুমটা যদি না জ্বলে তুই থাকবি ও ঘরে আর আমি থাকবো এ ঘরে, সেটা হবে কি করে? এই উলাও তো আমাদের এইটার সাথে তার দুমদারের কি সম্পর্ক? একদিনকে দাদা আমার মা এসেছিল, তাই আমাদের একটাই ঘর, তাই আমি বললাম কর্তা তুমি বারান্দায় শো, আমি মাকে নিয়ে ঘরে শুচ্ছি। ওই একদিনে কি আমাদের ছেলে হতো? ওই দিনে ছেলে হবার কথা ছিল, ছেলের জন্য পাকা পর্চা বেরিয়ে চলে এলো, তাই নাকি? সেইখানেই তো বেগারটা ঘটলো। ওই একটা দিন তোমার কাছে থাকিনি বলে ছেলে হলো না? ছেলে হলো না, ওই দিনকে হতো। একদম নিজের মুদ্রার দোষ দেবে না, ঠিক আছে? তোর দোষ। আমার দোষ না। কতবার বলছি ডাক্তারখানায় চলো, তোমার একবার চেকআপ করিয়ে আনি। কেন রে আমাকে চেকআপ করাবি কেন? ওই যে তোমার ছেলে হচ্ছে না। তুই নিজে চেকআপ করগা। আমার 10 বার চেকআপ করা হয়ে গেছে। বাজা মাগি কোথাকার আমাকে। এই বাজা বলবে না, উলাও তো খালে পড়া বুক ছুলো, বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাব, পোল্ট্রি মুরগির মতন ছিঁড়ে দেব। রোজ শালা মনে করি মারবো বুঝলে, মারতে একদিনও পাচ্ছি না। পরশুদিন রাতে মনে মনে করলাম আজকে মারবো, শালা এ মারি সে মারি, এ বেলা মারি সে বেলা মারি, রাতে ঘুমিয়ে গেছি এক ঘুমিয়ে সকাল, মারার আমার হলো না। একদিন রাতের বেলায় কর্তাকে ডাকছি, কর্তা ওটো ওটো, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি স্বপ্ন। সেদিনকে আমার শরীর খারাপ ছিল, সেই দিন কিন্তু উঠলে বললে হবে? ডাকছি এতবার, মাথাটা ঠাড়ো করছে, আবার শুয়ে পড়ছে। আবার হাত বুলিয়ে ডাকছি, আবার মাথাটা ঠাড়ো করছে, আবার আমার শরীর খারাপ ছিল যে, শরীর খারাপ ছিল। আর ছেলের জন্য চেষ্টা আমি করি নাই? কি করেছো তুমি? ছেলের জন্য চেষ্টা করি নাই? কি করেছো কি? শালা ছেলের জন্য চেষ্টা করে করে হাঁটুর চামড়া আর মাজায় দোষ করে ফেললো। চেষ্টা করে যায় হাঁটুর চামড়া গেল, মাজায় দোষ হয়ে গেল, ছেলে যদি না হয় আমার একদম দোষ। ফালতু কথা বলবে না বলে দিচ্ছি, খুলে বলো কি বলছো। এই সেদিনকে ভোরবেলায় তুললি, ও কট্টা ওটো ওটো, আমি উঠলাম, দিয়ে আমাকে নিয়ে পানা পুকুরে চুপিয়ে নিয়ে এলি, দিয়ে গিয়ে বললি চলো মা কালীর কাছে যাই। মা কালীর কাছে গেলাম, ওখানে গিয়ে মা কালীকে গিয়ে বললাম হে মা কালী, আমার বইয়ের পেটে একটা ছেলে দে, না আমার পেটে একটা ছেলে দে। হেঁটে গেলে প্রণাম করলাম। কি বলেছো মা কালীকে? বইয়ের পেটে দে না আমার পেটে একটা দে। ও বইয়ের পেটে দে, যদি বইয়ের পেটে না দিস তাহলে আমার পেটে দে। হ্যাঁ তোমার পেটে যে ছেলে দেবে, আমি ওই শুনলাম যে মা কালী তোমার কথা শুনেছে, তারা আমার পেটে দিল না তোমার পেটেই দিল, তো তোমার হবে কোথা দিয়ে? হ্যাঁ তাও তো বটে, আমাদের দরজা জানলা কিছুই নাই, সিজার করে হবে। লাউটা সিজার করলে বাঁচবে তো? তারপরে পীর সাহেবের কাছে গেলাম, গেলে সেখানে হেঁটে করে প্রণাম করলাম, বললে সেখানেও বললাম বাবা ছেলে একটা দে। হ্যাঁ তাহলে ওই করে আমার হাঁটুর চামড়ার মাঝায় দোষ হয়ে গেল, ছেলে হলো না আমার দোষ।
আচ্ছা ঠিক আছে, এখানে কারোর দোষ নেই, ভগবানের দোষ। হ্যাঁ, ও যদি না দেয় তাহলে আমরা কি করব? কি করবো? তাহলে এইভাবে তার বসে বসে খাওয়া যাবে না। বসে খাবো না, তাহলে কি করবে? শুয়ে শুয়ে খাবো। দেখেছো, বললাম না? ওকে বললেই ওই একটা কথাই বলবে, শুয়ে শুয়ে খাবো। না খাবে না। এ উলাউটো, শুয়ে শুয়ে যে খাবে তো অন্যটা পাবে কোথায়? তোর বাবার বাড়ি থেকে আনবি। এই 1 মাস আগেই 10 কেজি চাল কিনে দিয়ে গেল যা। আমার বাবা। বেশি বড় বড় কথা বলবি না। কেন বলবো না? এত বড় দুর্গা পুজো গেল, হ্যাঁ। তোর বাবাকে বললাম একটা আন্ডার প্যান্ট কিনে দিতে, দিল? দেবে কিসের জন্য? না দেবে না। কেন দেবে? না দেবে না। হাতির মতন গতর পুষেছে, নিজে খেটে একটা জাঙ্গিয়া কিনতে পারছো না? আমি খাটবো। তাহলে কে খাটবে? আমার বাবা। আর তোকে কি লাভ বেরে এখান থেকে? আরে তুমি আমাকে গিলতে দিচ্ছ না বলেই তো বাবা প্রত্যেক মাসে মাসে 10 কেজি করে চাল কিনে পাঠায়। শোন কিন্নি, কি? রাগারাগি করিস না। না তো কি করব? কোথায় বলে কি জানিস? কি? স্বামী স্ত্রী দিয়ে মন তবে কৃষ্ণ দর্শন। ঝগড়া অশান্তি যে সংসারে হয় সেই সংসারে লক্ষ্মী বিরাজ করে না। না, বিরাজ করে না। তাহলে আমি বলি শোন, ঝগড়া অশান্তি করি না, কি করব? তাড়াতাড়ি বিছানটা কর। দিয়ে ছেলে হবার ট্রাই করতে হবে। তোর মা ডাক শোনার ইচ্ছা। ছেলে হওয়ার কত কি বলছে না? তুমি খুব ছ্যাজরা মানুষ জানো তো। আর তুই খুব ভালো মেয়ে। শোনো, এই দিনের বেলায় শুয়াশুয়ি বন্ধ করে যাও। একটা কথা বলবো? বল। এইভাবে বসে বসে না খেটে হ্যাঁ বল। তুমি কোনো কাজে লাগো। হ্যাঁ কি কাজ? যে কোনো একটা কাজ ফাজ করো। কাজ করবো? হ্যাঁ। কাজে হবে তো হুপ করবে নাকি? বাকি কালকে ধরে বিশাল ধরে নিয়েছে। খুব খুব বলি না। কি করবে? আমি আবার রেগে গেল না, কি করবে? বেগুন ছিঁড়লি পালিয়ে যাবো। আরে বেগুন ছেঁড়া খুব সস্তা নাকি? কেন? বেগুনের বোটায় না মোনা মোনা কাটা আছে। আমিও যে সে হুনু নই, কি হলো? আমি ওপর দিয়ে ধরবো কেন? আমি তলা দিয়ে ছিঁড়েলি পালিয়ে যাবো। শালা হুনু দেখেছো? তল্লা দিয়ে বেগুন ছিঁড়বে। কত বুদ্ধি হুনুর। তাহলে কাটাও ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ, বল। তুমি এবার থেকে কাজ করবে, যে কোনো একটা কাজে লেগে পড়ো। কাজে কাজ করতে পারবো না। ব্যবসা টবসা বল। ব্যবসা হ্যাঁ, ব্যবসা বল। করবে? ব্যবসা তুমি একটা ভালো ব্যবসা আছে, কি ব্যবসা? শুক্তি মাছের ব্যবসা। ছি 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 ছি। হ্যাঁ রে, মুসলমান পাড়া দিয়ে গেলে পরে হবে। না না, শুক্তি ফুক্তি ব্যস্ত আর তুই আমার সঙ্গে কানা বেগুন নিয়ে যাবি। কাঁঠা বেগুন আর শুক্তি ভালো বিক্রি হবে। এ হুক বলছে শালা। ও তো আবার হুক বলছে। বলুক গা, ওর থেকেও ভালো ব্যবসা। কি ব্যবসা রে? মনে করো না, মনে করো। মনে করো ব্যবসা ব্যবসা ব্যবসা। হ্যাঁ, একটা বিনা পুঁজির ব্যবসা আছে, দারুণ ব্যবসা। এই সামনে শুক্রবার হ্যাঁ মাথায় টুপি দেবো, হ্যাঁ, দিয়ে মসজিদে চলে যাব। যাবে সবাই নামাজ পড়তে যাবে, যাবে আমিও যাব। যাবে। সবাই আগে আগে যাবে, আমি পেছু থাকবো। এইবার নামাজ উঁচু টুচু করে নামাজে ঢুকে যাবে। যাবে। সিদ্ধায় আল্লাহু আকবার বলে সিদ্ধা দেবে। দেবে। আর যখন সিদ্ধা দেবে আমি পেছি চলে আসবো। বাইরে যত জুতো থাকবে সব বস্তায় ভরলি পালিয়ে আসবে। আর যখন ধরতে পারবে তোমার কি করবে যা বুঝতেই পারছো। পুরনো আলকাতরা বার করে। হ্যাঁ, আলকাদরা কেন, তোমার জবাই করে দেবে। হ্যাঁ, ওদের আবার গরু কাটা ছুরি আছে, হ্যাঁ, ওটা হবে না। ভালো ব্যবসা মানে একদম। আচ্ছা বলো তো, আমরা জাতিতে কি? সুপুরি কাটা। আমাদের গোত্র কি? শিয়ালের গর্ত। আমাদের টাইটেল কি? হিরো হন্ডা মোটর সাইকেল। আমরা তাঁতিতে কি? তাঁতিতে আবার কি? কি আমরা কি? আমরা আমাদের জাত কি? আমাদের জাত মাকে হেসেই বললো। মাকে জানি না আমরা কি জাত? অজাত অজাত অজাত। হাসবি না, তোর উকুল মেরে দেবো। হাসলে উকুল মেরে দেবো। আসলে আমার ভালো লাগছে না। হাঁটাহাঁটি। আমরা অজাত। অজাত মানে? আরে আমাদের বংশ কি? নিবংশ। কথাই এর সাথে পড়া যাবে না। পারবি না তো আমাকে। আচ্ছা তোমার আমাদের ঝাড় কি? আমাদের তোলতা বাসে ঝাড়। কি বাসের ঝাড়? তোলতা বাসের ঝাড়। তোমার নামের পর কি তলতা বাসের ঝাড় দেয়া হয়? তুই তো বলছিস। তোমার নামে টাইটেল কি দাও? আমার নামের টাইটেল? হ্যাঁ, আমার নামের টাইটেল আবার কি? তোমার নাম কি? আমার নাম ফজলু। ফজলু কি? ওই যে কি বলে পাঠান টাটান নাকি বলে। দাস। ফজলু দাস। বে সালামি দাস। এই সালামি দাস। তুমি বাউরি? সালাম রে গরু খেকো জাত। ওর সাথে বকছো কেন? বলছি না ওরা বুঝতে পারে না। সালা কান্না তো। তোর নাম আল্লাহ রাখা মুচি। কত বড় শয়তান। বলছে আল্লাহ রাখা মুচি। হ্যাঁ, তোর মায়ের জুতো সেলাই করতে গেছিলাম। এই ওর সাথে বকবে না, আমার সাথে বলবে। নে বল। আমরা আমরা তাঁতিতে কি জানো তো? তাঁতিতে তাঁতি। আমরা তাঁতি। আমরা তাঁতিতে তাঁতি। সব ফুল ভালো হচ্ছে। আমরা
আমরা জাতিতে হচ্ছি তাঁতি। হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের কি ব্যবসা করা উচিত জানো তো? তাঁত বুনা, হ্যাঁ, কাপড় তৈরি করা, কাপড় তৈরি করা, বাজারে বিক্রি করা। বাজারে বিক্রি করা। হ্যাঁ। তো সেই কাজটাই তুমি করবে। তাঁতিতে তাঁতি। এ ভাই হ্যাঁ। 50 কি 50 ব্যা? 50টা আবার কি ব্যা? 50 কি 50 নয়? খুঁজে দেখি না গা। 50 টাকা রেটে বিক্রি হচ্ছে নাকি রে? 50 করছে? একদম ফালতু কথা বলবে না। এ, চাঁদের গায়ে একটা দাগ লোক আছে আমার এসেছিল গায়ে। 50 হ্যাঁ? একটা লোক এসেছিল 50 একটা লোক এসেছিল তোর গুষ্টি বেচে। তুই অত কম দামে মাল বিক্রি করছিস কেন? কি মাল মানে? এই উলাউটার বুকে দোষ হয়ে গেছে তবু লজ্জা করে না। কম দামে দিয়ে দিবি? তাহলে কি মেয়েছিল বলো দেখিনি? 150-200 টাকা বল। 150 টাকা বল। আগে জিজ্ঞেস করো কি? এবার 50 টাকা কি রে? হ্যাঁ 50 টাকা। হ্যাঁ এই ওই একটা লোক এসেছিল, হ্যাঁ। দিয়ে তোর বউকে বলেছে 50,000 দিয়ে যাবে, আমাকে দেয় নাই বলে আমি বলে দিলাম। 50,000? 50,000 দেবে? তুমি ওদের কথা শুনছো? 50 টাকা কম করলি কেন? আরে আরে আর এক 50 বাড়ি দিতে পারতিস, 1 লাখ হয়ে যেত। তাতে দূরা থাকতিস, তাতে কোনো আপত্তি ছিল না। ওর কাছে দূরে থাকতে হলে থাকবে, তুমি 2 লাখ টাকা। 1 লাখ টাকা পেলে দলটা ভালো রকম হতো। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। 40 থেকে 15 এখনো দিতে পারেনি। ওই শালাকে বলেছিলাম 40,000 টাকা দেবো, এখন দাওনি। কিন্তু 15,000 টাকা দিতে পারি না। শোনো, হ্যাঁ, তুমি এবার তোকে কাপড়ের ব্যবসা করবে। কাপড়ের ব্যবসা? হ্যাঁ। ঠিক বলেছিস, মেয়ের সাথে লোভী জিনিস। হ্যাঁ। কাপড় যেখানে নিয়ে যাবো তাড়াতাড়ি বিক্রি হবে। বিক্রি হয়ে যাবে। তাহলে গিয়ে কি কাপড়, এই কাপড় কোথা পাবি? কাপড় আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি টাকা দেবো। টাকা টাকা তুই দিবি? কাপড় কিনে রেখে দিয়েছি টাকা। হ্যাঁ তুই ঠিক বলেছিলিস। এই তোর কাছে টাকা আছে? হ্যাঁ, আমার কাছে টাকা আছে। সেদিনকে বললাম চুল্লু মদের দাম বাকি আছে 10 টাকা দে, তুই বলি টাকা নাই। তো ঠিকই তো, নাই তো। আর এখন টাকা বিক্রি পেলি কোথা তুই? আ? টাকা পেলি কোথা? এ উলাউটা কথা শুনবে তো আবার টাকা। শালা হুদুল কুতকুতের বাচ্চা। আরে আমার কাছে ছিল। ছিল। টাকা কোথা পেলি বল আগে, বল মেরো না। বল টাকা পেলি কোথা? টাকা কোথায় পেলাম জানো? বল। তুমি যেদিনকে মদের জন্য চাইছিলে তো, হ্যাঁ। আমি টাকাটা দিইনি তোমাকে এই কাজে পাঠাবো বলে। আমি ওই টাকাটা রেখে দিয়েছি যত্ন করে। ওই টাকাটা আমি কোথায় পেয়েছি জানো? পেয়েছি বল। ওইটা হচ্ছে আমার কাপড় তোলা টাকা। শালা তুই ঠিকই বলেছিলি রে ভাই, এই মাগে গেলে ঘর করা যাবে না। শালা 50 টাকা তো দিয়ে দিতে। আমাকে ছাড়া আবার কাপড় তুলছিস অন্য জায়গায়? তোর গুষ্টিকে বেচবো, তুই মিষ্টি কিনে খেয়ে নেবো। আঙুলটা নাবিয়ে কথা বলবে, ঠিক আছে? এই কাপড় তোলা টাকা মানে কি রে? শোনো, চাঁদের গায়ে দাগ থাকলে আমাদের গায়ে দাগ নেই। ও বাবারে, কি সত্যি একবারে। আমরা হচ্ছি সতী, মায়ের সতী কন্যা। হ্যাঁ, বিরাট সত্যি। হ্যাঁ, আমরা প্রচুর সতী। বিরাট সত্যি তোরা। বলছি তো, হ্যাঁ সতী। গ্রামের ক্লাবে 6 বার করে বিচার হয়। হ্যাঁ, তুমি দেখতে যাও, তুমি বিচারটা করে দাও নাকি? বিরাট সত্যি। শোনো, কাপড় তোলা টাকা মানে খারাপ কথা না। এ কি কথা? তুমি যখন আমাকে প্রথম বিয়ে করে নিয়ে এসেছিলে, হ্যাঁ। তখন আমি মানে বিছানার উপরে ঘুমটা দিয়ে বসেছি। ঘুমটা? ঘুমটা দিয়ে হ্যাঁ। মা মাসিরা হ্যাঁ। সবাই আসছে, ভাই দাদারা আসছে, এসে আমার কাপড় তুলছে। কাপড় তুললো, কাপড় তুললো, 50 দিল, 50 দিল, চলে গেল। গেল। আর আমার আবার একটা দাদা এলো, আমার দাদা, দাদাও কাপড় তুললো, কাপড় তুললো, সেও 100 দিল। সেও 100 দিয়ে চলে গেল। বাবাও এসেছিল। আমার বাবাও এসেছিল। হ্যাঁ, এই শালার বেটা বুড়ো, সেও কাপড় তুলছিল। কাপড় তুলে 1000 টাকা দিয়ে গেছে। ওই টাকাগুলো আমি যত্ন করে আলমারিতে তুলে রেখেছি, তোমাকে ব্যবসা করতে দেবো। তাহলে বাবার রেটটা ভালোই দিয়েছে, 1000। শোন, সেই টাকাটা আমারও ভাগ আছে রে। হ্যাঁ? সেই টাকাটা তোর একার নয়, মানে আমারও তো ভাগ আছে। কিসের ভাগ তোমার? আমি যদি তোকে না বিয়ে করতাম, কোন শালা তোর মুখ দেখতো? তার টাকা আমার ভাগ নাই? না, তোমার কোনো ভাগ নেই, ওটা আমার হকের টাকা। আমার মুখ দেখে আমাকে দিয়ে গেছে। কি একবার মুখ ছিরি নাই, মুখের মধ্যে মুখ দেখে। তুমি তো এই মুখের জন্য পাগল হয়ে গেছিল, ঢং করছো। তা তো বটে, ওটা মিথ্যা কথা বলিস না। একদম মিছে কথা বলবে না। বাবা, আমি ওই মেয়ে তাকেই বিয়ে করব। আমি কি বলতে গেছি নাকি? তখন ওই কাকু ডুকুর পাড়া ছিলে, আর এখন চিম শিখেছিস। তা না খেতে দিলে চিনতে যাব না? না, যা টাকা নিয়ে যা। টাকা নিয়ে আসবো না, না? টাকা নাই। তোমাকে টাকা দেবো না, কাপড় দেবো। কাপড় হ্যাঁ, ভালো ভালো কাপড় তো, ভালো একবারে মানে নতুন ব্র্যান্ডের কাপড়। ব্র্যান্ডের। যা শালা, আমার বউ আমাকে ব্যবসায় পাঠাচ্ছে। ঠাকুরকে ডাকবো আমার ব্যবসা যেন খুব ভালো হয়। আর আমার বউ, এ যে কি বউ,
সে যার বাড়িতে যাবে তাদের বাড়িতে অশান্তি যতক্ষণ লাগাবে ততক্ষণ কেউ শান্তি হবে না। এ বউ, বউ রে, কি? এনেছিস? হ্যাঁ। এ নাও কাপড়। কি এগুলো? কাপড়। কাপড়? এটা কি কাপড়? কি হলো? কি কাপড় এগুলো? কেন নতুন কোম্পানির কাপড়? এটা গুজরিস কোম্পানি মনে হচ্ছে। ধ্যাৎ, গুডরিজ কোম্পানি। এটা কি কাপড়? এইটা হচ্ছে বাবু ধাক্কা। শালা এই কাপড়টা যাকে পরাবো বাবু দেখবে মারবে ধাক্কা। এই কাপড়টা পরবে নাকি? অন্য কাপড়। তাহলে এটা নাও। এটা কি? এটা পিরিতের পাট বিচ্ছাদের আজলা। পীড়িত করতেও নাই, বিচ্ছাদ হতেও না। এইটার নাম আমি জানি, ভাতার মরা। কি পড়া? ভাতার মরা। যাদের ভাতার মরে গেছে তাদের কাজে লাগবে। হাতার মারা বলনি মারবে। তা আর তুমি যে এইগুলো বলছো না হ্যাঁ। চলবে না বা নেবে না, এগুলো হলো কোম্পানির নাম। ও কোম্পানির নাম? হ্যাঁ, কত সুন্দর সেন্ট দেখেছো? বাবরে, আস্তে আস্তে গন্ধ করছি গো। ওটা নতুন একবার সেন্ট দিয়েছে। বলছি কোনটা কত দামে বেচবো? কোনটা কত দামে বেচবে? হ্যাঁ। বিক্রি করতে পারবে তো? হ্যাঁ, কেরম বলবে? কেমন বলবো? কেরম বলবে বলো? ওটা কি করছে কি? কেমন বলবো? কাপড় কেরম বিক্রি করতে জানা হয় না? জানো না? না বল কি রে? আমি চোখ করেছি। পাড়ার ভেতরে ঢুকবে, ঢুকলাম, ঢুকে একটা ভালো পজিশন জায়গা দেখে দাঁড়াবে। ভালো পজিশন, হুম। খালপাড়া থেকে। কালো বলবে। বুঝতে পারছি না, খালের মাথায় থাকবো সবাই দেখতে পাবে। হ্যাঁ। বল। ধরো এইটা ধরো মানে একটা পাড়ার ভেতর তো, ভেতর। একদম মাঝখানটা, মাঝখান। এইখানে এসে দাঁড়াবে। দাঁড়ালাম। দাঁড়িয়ে কাপড় ধরে দাঁড়িয়ে থাকলে হ্যাঁ। চিল্লাবে। হ্যাঁ, ওই যেরকম মাছ আমরা চিল্লাচ্ছিল। হ্যাঁ। এই টাংলা মাছ, সাইটিং মাছ বলছিল না? হ্যাঁ। ওইরকম নয়? ওরকম। লে বল। বলো তো কাপড়টা। কাপড়টা কেমন বলবো? ওগো মায়েরা, ওগো মাসিরা, ওগো বোনেরা, ওগো দিদিরা, কাপড় লাগবে গো, কাপড়। ওগো মায়েরা, ওগো পিসিরা, ওগো মাসিরা, ওগো আমার ছেলের মায়েরা, কাপড় লাগবে নাকি? কাপড় ওই তো, ও মাসিরা, ও মায়েরা, ও পিসিরা, ও আমার ছেলের মায়েরা, কাপড় লাগবে নাকি? কাপড়। হ্যাঁ তো ঠিকই তো বলছি। কে নেবে? ওই ছেলে দ- ছেলে মায়েরা নেবে? তোমার ছেলের মায়েরা বলে তোমাকে ওখানে বেঁচে বাড়ি আসতে দেবে তো? আমার ছেলের মায়েরা কেন? তাহলে? ওই গ্রামের লোকের ছেলে মায়েরা। ও ছেলের মায়েরা। হ্যাঁ কাপড় নেবে গো, কাপড়। কথার বেলায় তো বিশাল বড় বড় বলো। হ্যাঁ। মায়েরা বোনেরা মাসিরা চিল্লি চিল্লি বললে, আর কাপড়ে বলে কাপড় নেবে গো, কাপড়। কে শুনবে এরম করে? চাইটা আগে বলবো, যদি বেলা থাকে কাপড়ের কথা বলবো, নাহলে গুটিলে ঘর চলে আসবে। এই ব্যবসা করবে না, লাটে তুলে দিয়ে আসবে। দে দে কাপড়। চিল্লিয়ে বলবে চাই কাপড়, কাপড় নেবে গো, কাপড়। শুনতে পেচ্ছা কেউ? শুনতে হবে না নাকি? কেরম তোর শুনছে? মতো কালা নাকি? চাইটা অনেক দূরে আর কাপড়ের বেলায় ছোট। কাপড়, কাপড়, চাই চাই। এরকম বলবো। দে, গলা তো বেরোচ্ছে না, তার মধ্যে কে 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 করছে। তোর কথা তো হবে না। আচ্ছা, কত কি বিক্রি করবে জানো তো? এটা কত বিক্রি করে, কত কিনেছিস? এটা বাবু ধাক্কা তো? হ্যাঁ, কত কিনেছিস? এটা ধরো 500 টাকায় কিনেছি। 500 টাকায় কিনেছিস। এই কাপড়টা বিক্রি করে আমাকে লাভ করতে হবে। লাভ করতে হবে। কত টাকা লাভ করবে? 500 টাকায় কিনেছি, 350 টাকা দিয়ে চলে আসবো। হ্যাঁ, 150 টাকা লাভ হবে। 500 টাকায় কাপড়, 350 টাকায় 150 লাভ হচ্ছে না? লাভ হচ্ছে না লস হচ্ছে? 150 টাকা লাভ হচ্ছে। কি করে লাভটা হয়? এই যে 500 থেকে 150 বাদ গেলে, 350 বাদ গেলে, হ্যাঁ। তাহলে 150 লাভ হচ্ছে না? 150 লাভ হচ্ছে, ওলাউটো। এই যে মেয়েটা জানা না রে। 500 টাকা যদি 350 বিক্রি করো, হ্যাঁ। তাহলে 150 টাকা লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হচ্ছে। লস হচ্ছে না? ও, তাহলে 600 টাকা বিক্রি করবো। হ্যাঁ, 600 টাকায়। দে, দেখ কাজ কর কিন্তু ব্যবসায় যখন যাচ্ছি ঠাকুরকে একবার ডাক। ঠাকুরকে ডাকবো? ঠাকুর ডাকতে হবে না? ডাকবো তো নতুন কিন্তু। নতুন ব্যবসায় যাচ্ছি, হ্যাঁ, তা তো বটে। ডাক ডাক। দুর্গা দুর্গা বাঁশতলা দিয়ে ঢোকা, গোবিন্দ গদাধর। তোর পাত পেয়েছে চেপে ধর। বাবা গণেশ, তুমি দেখো বাবা। হে মা গণেশ, দেখিস মা, এই জান আমার ব্যবসাটা এত ভালো চলে যেন তাড়াতাড়ি উচ্ছনে চলে যায় মা। এই মা গণেশ? মা গণায় না? মা আবার গণেশ হয়? মা গণায় না? বাবা গণেশ, বাবা গণেশ হ্যাঁ। কোন ঠাকুরটা রে? সেই সুর বেকাটা। ওই পেটের ডিগডিগে পারা, সুটটা হুপু পারা, ওই হুপু মুখটা, বাবা, ওটা বাবা গণেশ। বাবা গণেশ। বাবা গণেশ। আরে
বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও জানায়ো ঠিকানা রে, জানায়ো ঠিকানা। ও গো আমার গিন্নি তুমি কথা শোনো না, বালিশ আনো কেতায় আনো, করো রে বিছানা রে, করো রে বিছানা। উলাউটা কাজে যাচ্ছে, ঠাকুরের নাম করে বেরোবে না, খালি শুয়ার ধান্দা বিছানা করছে। সেটাই বলছি, যাচ্ছি তো। যাও মানে মানে স্বামী এসো। বল। কি হলো চলে এলে কেন? তুই তো বললি এসো। তা তোমাকে ডাকিনি, তুমি যাও। ঠিক আছে এসো। বল। তোমাকে ডাকিনি না আমি ওকে সবার জন্য ডাকছি হয়তো। না। আসি। এসো। তোর ঝোঁক জায়গা মিটিয়ে দিয়ে যাইলে। লেসো লেসো। আল্লাহ তো ব্যবসায়ী একটা ছ্যাট করে যাচ্ছি। ও এসো। ও যাচ্ছি এসো। এই কি সবসময় এসে এসো কি? এই উলাউটো স্বামীরা যখন বাইরে কোনো ভালো কাজে যায় তাদের যাও বলতে নেই, বলতে হয় এসো। আমার মতো ছেলে বলবে না। কি বলবে? যা দূর হয়ে যা। তাহলে তোমাকে ওরম বলবো নাকি? হ্যাঁ, তো আমাকে আমার 10টা নেই 5টা নেই, আমার একটাই স্বামী। উচিত হয় না, তুই যা মাগি তোর গোটা 10 টাকা দরকার ছিল। কিরম স্বামী আমার? আমি নয়, আমি তোর আসামি। গলায় ফাঁসি না হোগা, তুই নিগা। আমি কেন নিতে যাবো? ছেলেগুলোকে একটা ঠিক রাখি না। ভালোভাবে যাও, যাচ্ছি। ব্যবসায় লাভ করে আনবে। হ্যাঁ। আচ্ছা এখন আসবে না তো? না 3 মাস পর আসবে। যতক্ষণ না শাড়ি বিক্রি হবে হ্যাঁ ততক্ষণ আসবো না। ঠিক বলেছে। হ্যাঁ শাড়ি বিক্রি করেই আসবে। আসবো তো বটি। আর শাড়ি যদি বিক্রি করে না ঘরে ঢুকেছো, হ্যাঁ। তোমাকে ওই ঘরের দুয়ার দিয়ে ঝ্যাঁটা মেরে তাড়াবো। এগিয়ে যাবো কোথা বল দেখিনি। তাও তো বটে, কোথায় যাবে সব ঠিক ঠিকানা করা হলো না, তুমি বেরিয়ে যাচ্ছ। বেরিয়ে যেতে যাবো বল দেখিনি। কোথায় যাবো বলো তো? কোথায় যাবো? অনেক দূরে যাবো, অনেক দূরে, যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ চিনতে পারবে কেউ না, জানবে না। কেউ জানবে না। অনেক দূর। অনেক দূর। ক্যাম্পে যাবো। কোথায়? ক্যাম্পে কত দূর এখান থেকে? 5 মিনিট রাস্তা। আরে, 5 মিনিটের রাস্তা তুমি ক্যাম্পে যাবে বিক্রি করতে? তারপরে কেউ চেনে? ওর থেকেও অনেক দূরে। অনেক দূরে। অনেক দূরে। বহু দূর। বহু দূর। চাঙাড়ি। কি কি? চাঙাড়ি। চাঙ্গারি না, বললাম মেমারি। ওই নামারি। ওখানেও হবে না, কোথায়? আরো দূরে। আরো দূরে। আরো দূরে। অনেক দূরে। অনেক দূরে। রসুলপুর। রসুনপুর একবারে বিদেশে। উলাউটো আমি বলে দিচ্ছি কেন। মাকে আমি যে নামগুলো জানি সেটা তো বলবো নাকি? বল তুই বল। তুমি হ্যাঁ হ্যাঁ আমেরিকা চলে যাও। লন্ডন যাব। কি? লন্ডন। লন্ডন লন্ডন। লন্ডন। আমি বলছি তুমি কোথায় যাবে। বল। তুমি কলকাতা চোর বাজারে চলে যাও। চোর বাজারে? কলকাতায়? কলকাতায়। শালা একটা মালও ফিরে আসবে? কেন আসবে না? শালা আমি ফিরে আসবো না তো শাড়িতে দূরের কথা। তাহলে আরো কাছে পাঠাই, কোথায়? মগরা হাটে চলে যাও। মোগরা? হ্যাঁ সিরাজগঞ্জের হাটে যাব। সি- সিরাজগঞ্জের হাটে যাব, সেখানে মাল বিক্রি হবে, পয়সা নিয়ে তোকে তো বোকা টাকাটা। সিরাজগঞ্জের হাটে? হ্যাঁ। ওই কত, ওইটা তো অনেক দূর। অনেক দূরই যাবো। হ্যাঁ দেখো তুমি লালা ভোলা মানুষ, হ্যাঁ। যেন কারোর সাথে কিছু করো না। মাথা খারাপ নাকি? তুমি কিন্তু কাপড়গুলো বিক্রি করেই আসবে, হ্যাঁ, হ্যাঁ। তাতে তোমার 4-5 মাস 1 বছর কেটে যাক, হ্যাঁ। তাও ভালো। ব্যাপারটা তো বুঝতে পারছি না, 4-5 মাস 1 বছর কেটে যায়। ইন্টু সিন্টু করছে নাকি কারোর সঙ্গে? আর শোনো, হ্যাঁ গিন্নি। তুমি যখন কাজ করে বাড়ি আসবে তো হ্যাঁ। কাপড় চাপড় বিক্রি করে, তার আগে আমাকে চিঠি লিখে পাঠিয়ে দেবে। চিঠি? হ্যাঁ শালা কি মেয়ে ছেলে, তোকে চিঠি দিয়ে, তোকে চিঠি দিয়ে আসতে হবে? চিঠি দিয়ে আসবে। আচ্ছা তাই হবে। কেন বলো তো? কেন? তুমি ধরো বিদেশ থেকে কখন আসবে না আসবে, তা তো বটেই। আমি রান্না বান্না তাহলে করে রাখবো, তুমি গিলবে এসে। হ্যাঁ তা তো বটে। গিলার কথা বলবি না। খাবে হ্যাঁ খাবে। বল যে খাবে। হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ এসো। টাটা। হ্যাঁ বাই বাই। টাটা। বাই বাই। তোর মুখে মারি ঝাঁটা। আমার লেলা ভোলা স্বামী, তাকে তো যা হক করে পাঠিয়ে দিয়েছি, আর একটা কথা আমি ওকে বলে দিয়েছি, আর আমি জানি ও কাপড় যতক্ষণ না বিক্রি করবে ততদিন বাড়ি আসবে না। আমিও যাই শ্রাবণ বাবুকে গিয়ে খুশির খবরটা দিয়ে আসি। যাক, অনেক বেলা হয়ে গেল দেখতে দেখতে, এখনো তো হাটে কেউ আসেনি। তা হাটে আসার আগে তো একটু সে ঝাঁটপালা দিয়েছে নাকি জানি, কত 10টা বাজে চললো, এখনো কেউ এলো না। কি ব্যাপার, আজকে বোধহয় হাট খুলবে না নাকি? আমার ভালো এখনো খুলিনি। মরতে আমায়, কি ব্যাপার? আমার বউ বলেছে মরতে আমায়, মরতে আমি পারবো না।
রেল লাইনে বডি দেব মাথা দেব না। এই হলো সেই সিরাজ, এইটাই তো নাকি? কেউ তো নয়। আরে ভাই, কে তুমি? আমি বেটা ছেলে। একটা ছেলে তো দেখতে পাচ্ছি আমু। হ্যাঁ, তা তুমি কোথা থেকে উদা হলে ভাই? আমি যেখানে ছিলাম সেখান থেকে উদয় হলাম। তোমার গ্রামের নাম কি? যা ছিল তাই আছে। ঠিকানা? আরে বাবা, যা ছিল তাই আছে। পোস্ট অফিস? যেখানে ছিল সেখানে। থানা? এই থানা তুমি জানো না? হ্যাঁ। থানা হচ্ছে খড়দ, জেলা? বর্দ, গ্রাম? মর্দ। তুমি কি হাওয়ায় উদা হয়ে এলে নাকি? তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম জানো না? কি নাম? সেইটা কোনটা? হুপ। হুপ মানে বুঝলাম না। আমার নাম তো হ্যাঁ। হুপ। কি হুপ? তোমার নাম না আমার নাম? আরে ভাই তোমার নাম? আমার নাম হ্যাঁ। ফজলু। ফজলু, ফজলু? ফজলু চাচা। ফজলু চাচা? সবাই আমার চাচাই বলে। তোমাদের দেখে তো মনে আমার হচ্ছে- ছেলেও চাচা বলে, আমার ভাইপোও চাচা বলে, আমার মাও চাচা বলে, সবাই চাচা বলে। হ্যাঁ, তোমার ছেলে কি ভাগে? না, গ্রামের লোক চাষ করেছিল, চাষে পেয়েছিলাম, পঞ্চায়েত থেকে পেয়েছিলাম। হাট হারামজাদা। হ্যাঁ গো। তো এইগুলো কি? কাপড়। ও তুমি কাপড় নিয়ে এসেছো? হ্যাঁ। তা আগে বলবে তো। আরে ওঠো। আরে আগে বলবে তো। আরে এসো হে। বলবে তো। আরে বসো হে। তুমি আগে বলবে তো যে আমি এখানে কাপড় নিয়ে এসেছি। এ ভাই, হ্যাঁ। এটা কেমন ব্যাপার হলো? আরে খাতির করলাম তোমায়। বুঝি একটা- আমাদের এই হাটে ব্যবসাদার আছে, তাদেরকে খাতির করি এরকমই। এরকম খাতির? হ্যাঁ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। 10 টাকা দাও তো, কি হবে? আমি পোঁদের ডাক্তার দেখাবো। কেন? আমার যে পোঁদের লেগেছে। আরে ভাই আমরা খাতির যত্ন এরকমই করি। এরকম? হ্যাঁ। ও তুই কয় আমার দাও কাপড়গুলো। এইগুলো তোমার কাপড়? এইগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রেখে দাও, এখানে রেখে দাও, এখানে রেখে দাও। এখানে আর লোকজন দেখছি না। লোকজন আসবে, এখনো বেলা হয়নি খুব একটা, সবে 10টা বাজে। ও তুমি এসছো, তুমি এক কাজ করো, তুমি এখানে বসো। হ্যাঁ, এখানে বলবো। যদি কেউ আসে হ্যাঁ। তা যদি তুলে দেয় তা আমার নাম করবে, বলবে হাটের ম্যানেজার এসে বসিয়ে দিয়ে গেছে। এইখানে মাল টাকাবো তো। হ্যাঁ, এই সাইড করে রাখো যাতে লোকের না অসুবিধা হয়। এ ভাই, এই কাপড়টা কোথায় পেলে? কার? এটা ভাতার মোড়া। এই! আরে ছিঁড়ে গেলে আর শুয়োর সময় পর্দা টাঙানো হবে না। হ্যাঁ, ধরো ব্যাগে আরো মাল আছে, নিয়ে আসি দাও। এখনো মাল আছে? হ্যাঁ, নিয়ে এসো, দেখি দেখি দেখি, নিয়ে এসো। অনেকদিন পর একটা খদ্দের মনে হচ্ছে বেড়েছে, ব্যবসাদার। এটা তোমার বই জন্য নিয়ে যাবে। হ্যাঁ গো, ভালো। টাটা কোম্পানি, টাটা কোম্পানি। আরে যেই কোম্পানিতে বাইরে বার করে যায় না, আমাদের জন্য নাকি? তা মাল দেখো তো, তোমার কাঁদি রাখি। ও ভাগো, ও ভাগরাই, ও সালা ভালে। হারাম দাদা, ওই জিনিসগুলো বাইরে বার করে আমার মুখে দিচ্ছ তুমি? আমি একটা হাটের ম্যানেজার, তুমি এগুলো মুখে দিচ্ছ? এইগুলো ব্যাগে রাখো। তো ব্যাগ থেকে বার করতে বললো। মাল যদি ব্যাগে রাখি বিক্রি হবে? যখন খদ্দের আসবে, যখন দেখতে চাইবে, তখন দেখ। তুমি আমার মুখে ছুলো মারছো কেন? ওইদিকে রাখো, ওইখানে ঝুলিয়ে রাখো। এই আড়ালটা রাখো, আড়ালটা রাখো। ছি, তুমি স্কুল যাওনি নাকি? মাল বিক্রি হবে নাকি? আরে বাবা, এখন বাঁদরের গা থেকে নিয়ে পালাবে। নিয়ে যা। ছি 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 ছি। চাই কাপড়, কাপড়, কাপড়। আমার কথা শোনো। চা ছাগনি, চা ছাগনি। কি চা ছাগনি? এইটা চা ছাগনি। কুতাকার? একদিকে দুধ যায়, একদিকে রচা। কুতাকার চা ছাগনি রে? আর আমার বাবা বলে হ্যাঁ। যে বয়স্ক মানুষের চোখে চশমা। তোমার তো একটা জিনিসে তুমি 5 জায়গায় কাজে লাগিয়ে দিলে। আরে বাপ রে, তুমি বিশাল বুদ্ধিমান ছেলে। দারুণ জিনিস। আচ্ছা ঠিক আছে, এখনো জাঙ্গিয়া প্যান আছে দেবো? তা আমি নিয়ে কি করবো? আমি কি কিনবো? এটা করোনার মাস্ক। হ্যাঁ, তুই বেশি কথা বলি না। করোনার মাস্ক বলছি, জাঙ্গিয়া প্যান নেবে? আরে বাবা, আমার লাগবে না। ছোট আছে, বড় আছে। আমার আছে, আমার লাগবে না। যদি কোনো খদ্দের আসে, হ্যাঁ। যদি জিজ্ঞেস করে, তাকে দেবে। না, তুমি যদি তোমার বউয়ের জন্য নিয়ে যাও, কম পয়সায় দিয়ে দেবো। আমার এখনো বিয়ে হয়নি। এখনো হয় নাই? তাহলে বেঁচে গেছিস। কেন? না, বিয়ে হলে বেঁচে গেছিস। মানে বুঝলাম না। যদি বিয়ে করতিস, আমার মতো বিদেশে পড়ে থাকতে হতো। তোমার বউ আছে বাড়িতে? কে বললো? হেই, তুমি যে বললে আমার বাবার বিয়ে হয় না, তো আমার কি করে হবে? এই হারাম দাদা, তোমার বাবার না পেলে তুমি হলে কোথা থেকে? হ্যাঁ, তা তো বটে। এইখানে চুপ করে বসো। আরে হাটে হ্যাঁ। মেয়ে ছেলের হাট, ঠিক আছে? এখানে মেয়ে ছেলেরা আসে, হ্যাঁ। একদম বদমাইশি করবে না। আর ওইখানে বসো, যদি কেউ আসে বলবে ম্যানেজার দেখে দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা। আর যাবার সময় হ্যাঁ,
খাজনাটা দিয়ে যাবো। আমার খাজনা কিসে? যা বাবা, তাই হাটে বেচাকেনা করলে তো পয়সা লাগবে না? হ্যাঁ ইয়ার কি মেরো না, কি আর কি মারবো? হ্যাঁ পয়সা লাগে নাকি? হ্যাঁ, সবাই বিক্রি করে, সবাই পয়সা দিয়ে যায়। ক টাকা লাগে? তুমি নতুন এসছো আজকে, হ্যাঁ। তুমি অল্প করে ওই 500 টাকা মতন দিও। অত বেশি দিতে হবে না। বেশি হয়ে যাচ্ছে? কিছু কম করো। আরে যারা পুরনো ব্যবসাদার তাদের কাছে 1000 টাকা করে নি। তুমি কিছু কম করো। কিছু কম? হ্যাঁ তুমিই বলো, তুমি আজ নতুন এসছো, তোমাকে ঠকাবো না, তুমিই বলো। তুমি 700 টাকা লিও। এক কথার লোক আমি কিন্তু, হ্যাঁ পা আছে বুঝাই, যেটা যেটা দেবো বলবো সেটা দেবো। গ্রামের বুঝাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তাই দিও। হ্যাঁ তোমার যেটা কিন্তু মনে করে দিয়ে যায় কিন্তু, হ্যাঁ, মনে করেছো তো? না বলে পালিয়ে যাবো সেও আছে, কিন্তু টাকা দিয়ে যাবো। তোমাদের ওই গেটটা, বড় গেটটা দেখেছো আসার সময়? হ্যাঁ। এটা কোথাকার হাট বলো দেখি? কোথাকারে? এটা সিরাজগঞ্জের হাট। হাটে পা দিয়ে দিয়েছি, পা তুলে নেবো। এই পড়ে যাবে তো, পা তুলে হ্যাঁ তুলে পড়ে যাবো তো। পড়ে যাবে। তাহলে ওই গেটে দেবে কুকুরের আলো, কুকুর। কুকুর? হ্যাঁ, পালানোর চেষ্টা করলে কামড়ে দেবে। মা গো, আর আমাদের অফিস ঘরে বন্দুক রাখা আছে, কি হবে? দুনলা ফুটি দেবো। আমিও গুজে দেবো। কোথা? ওই ললে কি হবে দিয়ে? ললে আঙুলটা গুজে দেবো। তোমার আঙুলটা ছাতরা বাতরা হয়ে যাবে। মা গো, তাহলে মনে করে যদি জীবনের ভয় থাকে তাহলে পয়সাটা দিয়ে যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে বসো, বলবে হাটের ম্যানেজার বসি, ঠিক আছে? আচ্ছা। আর কোনো বদমাইশ করবে না, বারবার বলছি। বলছে হাটে কে কে কারা আসে? মেয়ে ছেলে। মেয়ে ছেলে? হ্যাঁ। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও। আরে ভাই, তোমার ভালোর জন্যই বলবে। তুমি যাও না, হ্যাঁ মেয়ে ছেলে আসবে যখন তুমি যাও এখান থেকে। আরে তুমি বুঝছো না। আরে ভাই তুমি যাও। আরে সব মাছ নিয়ে আসবে, দুধ নিয়ে আসবে, গয়লা ঘষে বাড়িতে সব বউ। দুধ? হ্যাঁ। ওহ, দুধটা মেরে দেবো গো। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। কি দুধটা মারবে? আমি বারবার বলছি, তোমার জীবনে যদি দয়া মা থাকে, খবরদার ও কাজ করো না। না 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 না, ওই বন্দুকও যাবে, কুকুরও যাবে, আবার শাড়িও যাবে। আমি দুধটা মেরে দেবো গো, তুমি যাও। আবার সেই দুধটা মেরে দেবো বলছে। তুমি যাও। তুমি একদম টেনশন নিও না। কোনো tension আর যাবার সময় পয়সাটা দিয়ে দেবো। অসভ্য দিয়ে যাবো, আমার আসবো। 100 বার দিয়ে যাবো। হ্যাঁ। যাও। আমি আসছি, হ্যাঁ। জয় কাবর, কাবর। ও নেবেন গো বাবুরা, নেবেন, ছাল ছাড়িয়ে লবণ দেবো। এই যা কার ছাল ছাড়াচ্ছে? আমার ছাল ছাড়াতে হবে না, তোর বাবা ছাল ছাড়া। ছাড়িয়ে লবণ দেবো গো, ছাল ছাড়িয়ে লবণ দেবো, নেবেন বাবুরা। শালা মেয়েটা কি সুন্দর দেখতে রে। শালা যদি আগে জানতাম আগেই চলে আসতাম। কি ব্যাপার, তুমি কি করছো? এই তো শশা বিক্রি করছি। শশা? হ্যাঁ। শালা ঠিক তো বলেছে, ছাল ছাড়িয়ে নুন ভরে দেবে। সত্যি তোমার সাংঘাতিক ব্যবসা। তা এদিকে এসে, কাছে এসে, কাছে এসে। বলছি এই ব্যবসাটা কতদিন ধরে করছো? এই তো 5 বছর ধরে। 5 বছর? হ্যাঁ। শশার ব্যবসা? হ্যাঁ। ছোট শশা না বড় শশা? বড় শশা। বড়? হ্যাঁ। ছাল ছাড়িয়ে লবণ দিচ্ছ? হ্যাঁ। এই ব্যবসাটা করো না। এই আর ব্যবসাটাই ওইভাবে করি। যদি এই ব্যবসাটা করো তাহলে ওইভাবে বলবো না, আচ্ছা। দাদা দিদি শশা ছিলে লবণ দিয়ে দেবো এরকম বলতে হবে না। ছাল ছাড়িয়ে নুন ভরে দেবো, এটা কি? ছাল ছাড়িয়ে নুন দেবো। না ওরকম বললে হবে না। হ্যাঁ, ছাল ছাড়িয়ে নুন দেবো। খুব একবার হ্যাঁ। ব্যবসা খুঁজে পায় না। হ্যাঁ। মেয়ে ছেলে নেবেন শশা- গো বাবুরা, সামনে 5 পেছনে 10। আসুন বাবু, সামনে 5 পেছনে 10। তাহলে এতক্ষণ পর ভালো জিনিসটাই আসছে। সামনে 10 পেছনে 5। আমি দেখবো আবার ট্রাই করে, সামনে 10 পেছনে 5। নেবেন গো বাবুরা, সামনে 5 পেছন 10। ও সামনে 5 আর পেছনে 10। নেবেন নেবেন, আসুন আসুন। সামনের রেটটা কম, সামনে 5 পেছন 10। সামনেটাই হোক। ও দিদি কি? ওই 4.5 টাকা আছে, হবে হবে? এই 4.5 টাকা কি হবে? ওই সামনেটা আরে সামনে 5 পেছন 10। আমি সেটাই তো বলছি, আমি পেছন নেবো না, আমি সামনে নেবো। ওইসব হবে না, 4.5 টাকা আছে গো, হবে না। পরে 8 দিয়ে দেবো। আর না হবে না, ধার বাকি করি না আমরা। দাও না গো। হবে না বলছি তো। এই যে মেয়েটা ব্যবসা জানে না, এই সামনে 5 পেছনে 10, তা আমাকে 4.5 টাকা দেওয়া যাবে না নাকি? না, দেয়া যাবে না। একদম মাল কিনা বেচা হয় নাকি? না। ও, তোমার কি মাল কি? কেন? ওই সামনে 5 পেছনে তোমায় 10। বলবো কেন? তো মাল বিক্রি বলতো না, আমি খদ্দের। তুমি খদ্দের? হ্যাঁ। তোমাকে তো আগে কোনোদিন দেখিনি এখানে। দেখবে কি করে, আমি তো এখানে আসলাম, আমি লন্ডনে ছিলাম। লন্ডনে? হ্যাঁ লন্ডনে ছিলাম, সেখান থেকে এলাম। কি তা এখানে কি করতে এসেছো? ওই তো মাল কিনবো, সামনে 5 পেছনে 10। পয়সা আছে তোমার? হ্যাঁ, ওই বাহ। দেখি। ক্যাশ আছে বাবা। কোথা থেকে বার করছো তুমি? ভেতরে আন্ডার প্যান্ট আছে, সেখান থেকে ওই দেখি। চেন হলো আন্ডার প্যান্ট। ছি, গন্ধ ছাড়ছে। হ্যাঁ তা তো বটেই, সেন্ট সেন্ট। বলো বলো কর কি মালটা কি? কেন? মালটা কি? আরে বোঝো না, কি গো? সামনে 5 পেছন 10। কি সেটা? শোনো শোনো, কাছে আসো। বলো। শোনো, আমি না এই
থেকে কথা বলো। তুমি কাছে আসতে বললে। বলো আমার সামনে আসতে বললাম। বলছি আমি লাইটার বিক্রি করছি। সামনে গ্যাস ভরলে 5 আর পেছন দিয়ে ভরলে 10। বুঝলে? মাগির ব্যবসা খুঁজে পায় না, শালা গ্যাস লাইট বিড়ি খাওয়ার বলছে পেছনে গ্যাস ভরে দেবে 10 টাকা আর সামনে চাকা পাতো নাকি হ্যাঁ 5 টাকা। হ্যাঁ। ওই রকম ব্যবসা বলো না, সামনে সামনে 10 পেছনে 5 এরকম বলো না। তা কি বলবো? ও দাদারা বিড়ি খান নাকি গ্যাস লাইটার গ্যাস ভরে দেবো, পাথর দিয়ে দেবো 10 টাকা আর 5 টাকা না, সামনে 5 পেছনে 10। বস এখানে বস, ব্যবসা করছে বস না। আরে ছাড় লবণ ভরে দেবো, তুইও বস এদিকে। আজ গো বিগয়লানির মেয়ে আগুন বসে রই, আমার চলতে গেলে নড়ে পাছা ছলকে পড়ে দই। আমি আজ গো বিগয়লানির মেয়ে আগুন বসে রই, আমি আজ গো বিগয়লানির মেয়ে আগুন বসে রই। আমার চলতে গেলে নারী পাছা ছলকে পড়ে দই, আমার চলতে গেলে নারী পাছা ছলকে পড়ে দই। আজ গো বিগয়লানির মেয়ে আগুন বসে রই, আমি আজ গো বিগয়লানির মেয়ে আগুন বসে রই, আমি আজ গো বিগয়লানির মেয়ে আগুন বসে রই। এই নেবেন গো দাদারা, আমার আসল খাঁটি দুধ আছে, আসল ঘোল। কেউ নেবেন তো তাড়াতাড়ি আসো। এই, ছুঁয়ে দিলে। ও দিদি তোমার কাছে কি আছে? তুমি কে? আমি এই নতুন মাল আমদানি কোথা থেকে এলো? এই তোরা চিনিস? এই না কখনো দেখিনি। এই পেছনে 5 সামনে 10 বস। এই তুমি আমদানি কোথা থেকে হেলে? আমি এলাম কোথা থেকে? এই যে যেখানে ছিলাম সেখান থেকে, কোনখান থেকে? বাড়ি থেকে। হ্যাঁ, তাই এখানে কি? বাড়িতে কি এই ধরে যাও, ছুঁয়ে না। দুধ দুধ আর ঘোল আছে, ঘোল ঘোলা আছে। ঘোল কটা কেজি? আর বলো না ভাই, কি বলবো দুঃখের কথা। হ্যাঁ এখন যা সময় চলছে না, মালপত্র বিক্রিই হচ্ছে না। হবে কি করে, পয়সা করে টান না। হ্যাঁ, বৃষ্টি হলো না, কারোর কাছে পয়সা নেই। হ্যাঁ কত? আর ঘোল? হ্যাঁ, ঘোল। ঘোল ওই মগ আছে, হ্যাঁ। এই মগের 1 মগ নিলে হ্যাঁ। বেশি নয়। কত? আমি একদম সস্তা জলের দরে দিচ্ছি। কত? 30 টাকা। ঘোল 30 টাকা? ঘোল যদি 30 টাকা হয় তাহলে তোমার দুধে তো হাত দিয়ে। দূরে ছুঁয়ে দিও না। সেটাই বুঝলাম তো। অনেকে পুজোর দুধ নেবে। ওই কথাই তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি চান করোনি। ছি। না আমি ওই কথাই বলছি, দুধে মানে ঘোলের যদি 30 টাকা কেজি হয় তাহলে তোমার দুধে হাত দুধে হাত দেওয়া যাবে না। ওটাই তো বলছি, দুধে দূর হাত থেকে দেখো। দুধে হাত দেওয়া যাবে না। দুধে হাত দিও না। এত মালের দাম। এত দাম চড়া গো, বলো না। পাড়ায় গিয়ে গাই দুয়ে আনতে হয় তো না, কষ্ট হয়। তোমার দুধটা ভালো গো। দেখো, দেখে বলো। হ্যাঁ আমি দেখি দুধ খুব ভালো, যাও। জলে ভর্তি। জল বলবে না, খাঁটি দুধ আমি নিজে দুয়ে আনি। হ্যাঁ আমি ওটাই বলছি তো। আমার নাম ডাকা এই গ্রামে। হ্যাঁ। আসল দুধ বিক্রি করি, হ্যাঁ। আসল পয়সা নি। হ্যাঁ তা তো বটে। বলছি না, ছবে না, আমাকে ছবে না। না ছোবো না, আমি চান করে এসেছি, বলো। আমিও মাল বিক্রি করতে এসেছি। তুমি মাল বিক্রি করতে এসেছো? হ্যাঁ। কি মাল? শাড়ি। কই দেখি। এই যে দেখো না, শাড়ি নেই। দেখো এটা। এই যে কাপড়টা আছে, এটা কি শাড়ি গো? এটা বাবু ধাক্কা, কি গন্ধ। আমার বউ পেতে দিয়েছে। এ কত এরকম রেখেছে কেন? এরকম লাতে? হ্যাঁ গুদরিশ কোম্পানি মাল যায়। ও গুদরি কোম্পানি? হ্যাঁ। এর দাম কত? ওটা বেশি দাম নয়। কত বললো আমার বউ যায়? বেশি বলো না। 450 টাকা। 450 বেশি হয়ে যাচ্ছে না? বেশি হয়েছে? হ্যাঁ। 400 টাকা দিও। আর একটু কম টম করো, আমরা নেব। আর একটু কম 300 টাকা দিও। না শোনো, হুম। বেশি দামাদামি ভালো লাগে না, ভালো- জানো? আমারও ভালো লাগে না। হ্যাঁ, ও বলছি কি ওই 3 কোটি দেবো। হ্যাঁ, অনেক টাকা 3 কোটি, তুমি জানো না তাই। 3 কোটি। হ্যাঁ, এখানে বসে এই শুয়োরের বাচ্চা, কে রে? টিকটিকির বাচ্চা,
ইঁদুরের বাচ্চা, আমি কিছু করি নাই, বিড়ালের ছা। আমি কিছু করি নাই। মারবেন? আমার কাছে আসে ইঁদুর মারা বিষ। শালা কেমন বললো দেখো, এই সুরের বাচ্চা, টিকটিকির বাচ্চা। আমি বলবো মেয়েটার সঙ্গে হয়তো কথা বলছিলাম, আমাকে তারা মারছে হয়তো, দিয়ে বলছে মারবেন, বেরো শালা। বাবু হ্যাঁ, হলে লাগাবেন, আপনার বাবার হলে লাগাবেন, আপনার মায়ের হলে লাগাবেন, আপনার বউয়ের হলে লাগাবেন, আপনার দিদির হলে লাগাবেন, আপনার হলে লাগাবেন। তোর হলে লাগাগা শালা, বইয়ের গলে লাগাগা, আমার মায়ের লাগাবো। এ ভাই, ভাই বলছি হোলি লাগাতে হবে, হ্যাঁ হ্যাঁ হোলি হতে লাগাতে হবে। হ্যাঁ, তোমার হলে তুমি লাগাও। বলছি অন্য আশেপাশে কোনো জায়গায় লাগালে হবে না? কি আশেপাশে? না না, ওই জায়গাটার আশেপাশে কোনো জায়গায় লাগালে হবে না? আরে ভাই বললাম তো হলেই লাগাতে হবে। না না, আশেপাশে লাগালে হবে না? না বুঝতে পারছো না, মলম বিক্রি করছে। আচ্ছা, চুলকানি হলে লাগাবেন, দাঁত হলে লাগাবেন, মানে যে কোনো জিনিস ফুসকুড়ি হলে লাগাবেন। মানে চুলকাবে হলে লাগাবে, এইখানে চুলকাবে হলে লাগাবে, না, ওটা না, মানে যেখানে চুলকাবে এক জায়গাতে লাগিয়ে ছেড়ে দেবে। ওসব না, তুমি লাইনটা অন্য নিচ্ছ। তার মানে যে কোনো কিছু হলেই আপনি লাগাবেন। ও, যে- মলমটা আমি মনে করছি হয়তো যেখানে যা হবে এক জায়গাতে লাগালে কাজ হয়ে যাবে। না, ওটা না। ঠিক আছে দাদা, পরে নেবো। আমার বইয়ের হইলে লাগাবো, আমার বইয়ের যদি হয় তাহলে লাগাবো, তাই বলছি। হ্যাঁ, চুলকানি হলে। ওইটাই তো বলছি। হ্যাঁ, এই দেখ শাড়িটাকে দেখ। দেখো, এইটা ভালো শাড়ি, এটা ভাতার মরা। এটা ভাতার মরা। এই, এটা কত? কি নাম? এটা কম দাম, কম দাম। কত? এটা 250 টাকা। এই, এত বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি নয়, কম করে তোমাকে কম দিয়ে দেবো। এই শোনো না, হ্যাঁ, ভালো না? এ বলছি 4 আনা দেবে। অনেক পয়সা। যাবে না, হ্যাঁ। তুই এক কাজ করবি, বাঁশ তলায় যাবি, ওইখানে থেকে দেবো, এক গাঁট আছে, এক গাঁট দিয়ে দেবো, ওকে গাঁটটাই দিয়ে দেবো। যাবি যাবি? যাবি না, এই, এখানে বিরাট বড় বাসতলা। হ্যাঁ দেখো, ওইখানে আমার গাঁটটা রাখা আছে, কি কিসে- মাল এক গাঁট মাল রাখা আছে। ও, এইখানে মাল বিক্রি করতে গেলে ওইখানে গেলে সব মাল পড়ে কটায় যাবে। যাবে কটায়? রাত 12 পরে গেলেই হবে, রাত 12টায়। তোকে গাঁট সমেত দিয়ে দেবো। বলতে চারা নাই, বাপের মাল জানো, চারা নাই, মাল নিতে এসেছে। বেশ, সারিয়া,